আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি আমার নতুন প্রজেক্ট শুরু করে দিলাম। আর সেটা কি একটা ছোট পরিসরে আমি এটাকে প্রজেক্ট বলছি। আসলে আমি এখানে কিছু শাকসবজি চাষ করতে চলেছি যে আমাদের বাগানটা পরিত্যক্ত আছে অনেকদিন ধরে। সেটাকে আমি এখানে পরিষ্কার করব এবং ভাবছি এখানে ভালোভাবে একদম পরিষ্কার করে বেড়া দিয়ে এখানে আমি কিছু সবজি চাষ করব। জানি না এখানে কিরকম হবে, তবু আমি চেষ্টা করে দেখবো ইনশাআল্লাহ। আজকে মূলত আমাকে কি করতে হবে, এইখানে এই যে বাগানটা অনেকদিন ধরে যেহেতু পরিত্যক্ত আছে, তাই এখানে অনেক পরিমাণে ঘাস এবং লতাপাতা জমেছে। আর আমাকে এখন সেই ঘাসগুলোকে পরিষ্কার করতে হবে এবং তারপরে মাটিকে নরম করতে হবে, করতে হবে ভাই অনেক। আর আমি যেহেতু সকালবেলায় থাকতে পাই না, তাই খুব একটা টাইম পাই না, তাই আমাকে দুপুরবেলাতেই কিন্তু এই সমস্ত কাজ করতে আসতে হয়, যার জন্য আমার কিন্তু অনেক কষ্ট হয়ে যায় এই রোদ্রের মধ্যে। যখন আমি ঘাসগুলোকে পরিষ্কার করছিলাম তখন দেখতে পেলাম কিছু সাদা ঘাস মরে পড়ে আছে। তো এখানে আমি ভালোভাবে যখন এটাকে হাটকে দেখলাম, মাটিটাকে আলগা করে কুড়ে দেখলাম, তো এটা ছিল কাঁচা হলুদ। আসলে আমার দাদুরা এখানে কাঁচা হলুদের চাষ করে এবং অনেক করেছে। আর মাশাআল্লাহ এই কাঁচা হলুদ থেকে যখন পাকে হলুদগুলা, এবং এইগুলা থেকে কিন্তু অর্গানিক আমাদের দেশি একদম হলুদ গুঁড়ো তৈরি করা হয়, যেটাকে আমরা মশলা হিসেবে ব্যবহার করে থাকি। আর শুধু এই হলুদ বলেই নয়, লঙ্কা, সরিষা তেল সবকিছুই কিন্তু আমাদের অর্গানিক এবং হাতে নিজের তৈরি করা ফসল থেকে কিন্তু আমরা তৈরি করি এবং এগুলি একদম অর্গানিক খাঁটি হয়। এই ভিডিওতে আমি আপনাদেরকে সরিষা থেকে সরিষার তেল বানানো দেখাবো আজকের এই ভিডিওর শেষের দিকে ইনশাআল্লাহ। প্রথম দিন কাজ করতে করতে অনেক রোদ উঠে গেছিল এবং তার জন্য কিন্তু আমি ভালোভাবে কাজগুলো করতে পারছিলাম না, খুবই রোদ হচ্ছিল এবং আমার সমস্যা হচ্ছিল। আর তার জন্য আমি তার পরের দিন আবার চলে আসি বাগানে, এবং দেখুন বাগানে এসে আমি প্রথম যে কাজটি করব সেটি হলো এই বেড়াটিকে ভালোভাবে আমি বাঁধিয়ে দেবো। কারণ এই বেড়াটি যেহেতু অনেক দিন ধরে ভেঙে পড়ে আছে, তাই ছাগল ভিতরে ঢুকে এবং অনেক যে গাছপালাগুলি আছে সেগুলি ধ্বংস করে দেয়। আর বাগান পরিষ্কার করার আগেই ভাবলাম আজকে প্রথমে এই বেড়াটাকে ভালোভাবে দিয়ে দিই, যাতে ছাগলগুলা ভিতরে ঢুকতে না পারে। আর কিছুক্ষণ কাজ করার পরে দেখুন মাশাআল্লাহ আমরা বেড়াটাকে খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি, আর এটি দেখতে অনেক সুন্দর লাগছিল এবং মজবুত ভাবে দিয়েছি। আর আমাকে শুধু এই সামনের দিকে বেড়া দিলে চলবে না, চারিদিকে আমাকে কিন্তু ভালোভাবে ঘেরতে হবে, কারণ চারিদিকে অনেক ছাগল, এবং ছাগল যদি একবার প্রবেশ করে তবে আমি যাই শাকসবজি চাষ করি না কেন সমস্ত কিছুই কিন্তু ছাগলে খেয়ে ফেলবে এবং সেগুলি নষ্ট করে ফেলা। এই ঘাসগুলো পরিষ্কার করার পরে আমার প্রথম কাজ হবে ভালোভাবে বেড়া দেওয়া, যাতে ছাগল প্রবেশ করতে না পারে এবং ফসলগুলি নষ্ট না করতে পারে। আর পাশেই দেখুন আমাদের পুকুর আছে, এই পুকুরের উপরেও কিন্তু আমার অনেক কিছু চাষ করার প্ল্যান আছে এই প্রজেক্টের ভিতরে। আমি যদি এই প্রজেক্টগুলো ভালোভাবে বাস্তবায়ন করতে পারি তবে ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিওগুলি সব শেয়ার করব। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার এই পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করতে পারি। তো বেড়া দেওয়ার কাজ শেষ করার পরে আজকে কিছুটা পরিমাণে ঘাস পরিষ্কার করেছিলাম, এরপর কিন্তু আমাকে কোদাল নিয়ে মাটিগুলোকে সব কুড়তে হবে। কিন্তু আমি যখন কয়েক কুপ মারলাম, ভাই এত শক্ত মাটি কি বলবো। ভাবছিলাম এই মাটির উপর প্রথমে পানি দিয়ে মাটিটাকে নরম করার পরেই কিন্তু আমি এইগুলোকে মাটিগুলোকে কুপাবো এবং তারপরে সার দিয়ে আমি এটাকে নরম করবো। আর তার মাঝে যদি একবার ভালো বৃষ্টি হয় তাহলে তো ভালোই হয়, কারণ বৃষ্টির জলে মাটিগুলো ভিজে একটু নরম হতে পারে। যাই হোক, সেখানে আমি আর বেশি কাজ করিনি, সেখান থেকে চলেছিলাম বাড়ি, এবং বাড়ি থেকে সোজা চলে গেছিলাম আমি খাঁটি সরিষার তেল আনতে। হ্যাঁ, আমাদের জমিতে যেহেতু সবকিছুর চাষ হয় এবং আমরা সরষের চাষও করেছিলাম আলহামদুলিল্লাহ, এবং সেই সরষে থেকে কিন্তু আমরা তেল বের করার জন্য চলে আসি মেশিনে, এবং এইখানে কিন্তু ইলেকট্রিক মেশিনের দ্বারাই দেখুন কত সুন্দরভাবে খাঁটি তেল এখানে প্রেস করে বের করা হচ্ছে, যেটা দেখতেই একটা আলাদা মজা লাগছিল। আর দেখুন এই যে তেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু 100% একদম খাঁটি পিওর সরিষার তেল। যারা যারা দোকানে বোতলের তেলগুলি কিনে খায় সেগুলিতে হয়তো ভেজাল থাকতে পারে, আমি খারাপ বলছি না, কিন্তু হয়তো ভেজাল থাকতে পারে। কিন্তু আমরা যে তেলগুলি ব্যবহার করি এবং খাই সেগুলি দেখুন একদম কিন্তু নিজের চোখে দেখা খাঁটি সরিষার তেল। আর যদি কোনোদিন সম্ভব হয় সেই অকাতে আমি আসতে পারি, তবে আপনাদেরকেও কিন্তু এই তেল আপনাদের হাতে পৌঁছে দেওয়ার আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ, যাতে আপনারাও এই খাঁটি সরিষার তেলের স্বাদ গ্রহণ করতে পারেন এবং আপনাদের জীবন এবং শরীরকে সুস্থ করে রাখতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার এই পরিকল্পনাগুলিকে ভালোভাবে বাস্তবায়ন করতে পারি।